রোটারি ক্লাব অব আগরতলার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশকে নির্মল রাখার বার্তা দেওয়া হয়েছে। আরা নদীর পাড়ে এই আয়োজন এবং এই আয়োজনের প্রেক্ষাপটে সংস্থার তরফে এবং আগরতলা স্মার্ট সিটি মিশনের সিইও ডাক্তার শৈলেশ কুমার যাদব কথা বলছিলেন। কর্মসূচিতে আমাদের যে রোটারি ক্লাব অফ আগরতলা কে সুযোগ দেওয়া হয়েছে আগরতলা স্মার্ট সিটি থেকে, উই আর রিয়েলি গ্রেটফুল। আমরা অনেক আভার আগরতলা স্মার্ট সিটির কাছে। তো আমাদের এই সব প্রজেক্ট তো থাকেই, আমাদের 7 এরিয়া অফ ফোকাসের মধ্যে এটাও একটা আছে, এনভায়রনমেন্টকে কিভাবে রক্ষা করব, সেই সুযোগটা আগরতলা স্মার্ট সিটি আমাদের দিয়েছে। এটা আজকে শুরুয়াত, এটা রাউন্ড দ্য ইয়ার আমাদের চলবে, ইয়ার টু ইয়ারও চলবে, যতদিন পর্যন্ত আমরা সাকসেস না হব। যে আমাদের যে শৈলেশ স্যার যেটা বলেছেন যে লাগাবে, যেখানে যেখানে গাছের বৃক্ষরোপণ হবে আমরা সেখানে এনাদের কাছে সঙ্গে থাকবো, এইটুকুই মেসেজ, এবং সবার সাহায্য চাই এর জন্য। থ্যাংক ইউ। আজকে দশমী ঘাটে সংলগ্ন যে মাঠ আমরা তৈরি করেছি আগরতলা স্মার্ট সিটি লিমিটেড পক্ষ তরফ থেকে, যে হাওড়া রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট, ওই প্রজেক্টের পার্ট এটা, 2 কিলোমিটার আমরা হাওড়া নদীর কাছে যেটা ডেভেলপ করেছি। তো এখানে আগে তো অনেক গন্দগি ছিল, আমরা এটা ভালো করে পাথওয়ে করেছি, এখানে প্লান্টার বক্স করা হয়েছে। তো প্লান্টার বক্সে এখন আজকে রোটারি ক্লাব আগরতলা, ওনার প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন কিসলে ঘোষ মহোদয়, ওনার ইন কোঅর্ডিনেশন উইথ দেম, ইন কোলাবোরেশন উইথ দেম, আগরতলা স্মার্ট সিটি লিমিটেড আজকে এখানে একটা বৃক্ষারোপণ প্রোগ্রাম করেছি। এখানে আমাদের যে উদ্দেশ্য হচ্ছে কি এরকম গাছ আমরা লাগাই, যেটা আজ থেকে চালু করে এটা পার্মানেন্টলি থাকবো, এখানে একটা শেড প্রোভাইড করবো, একটা সুন্দরতা প্রোভাইড করবো, অক্সিজেন প্রোভাইড করবো, সবার জন্য এটা ভালো হইব। তো আমি আগরতলা স্মার্ট সিটি লিমিটেড পক্ষ তরফ থেকে রোটারি ক্লাব আগরতলা কিসলে বাবুকে আমি আমার সহৃদয় ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আশা করব কি এরকম প্রোগ্রাম আমরা আগামী দিনে করব। শহরে অনেকগুলি যেটা রাস্তা এখন করা হচ্ছে, অনেকগুলি রাস্তা আমি দেখেছি যেখানে একটাও গাছ নেই। ফর এক্সাম্পল যে হরিগঙ্গা বসক রোড এখন আমরা ডেভেলপ করছি, ওখানেও আমরা প্ল্যানিং করেছি প্রত্যেক 25 মিটারে মিনিমাম একটা বড় গাছ আমরা লাগাবো, যেটা আগামী কিছুদিন পরে যখন লোক হাঁটবে তো ওখানে ছায়াতে হাঁটবে, এটা কুল থাকবো, অ্যাটমসফিয়ার ভালো থাকবো। অনেকগুলি এরকম রোড আছে যেখানে গাছ নাই, ওটা সমস্ত এরিয়াতে আগরতলা স্মার্ট সিটি পক্ষ থেকে করা হইব। তো আজকে আমি রোটারি ক্লাবকে অনেক ধন্যবাদ জানাই যে ওরা আমাদেরকে সাহায্য করেছে, আর এটা আমরা আজকে করেছি। কিসলে বাবু হচ্ছেন রোটারি ডিস্ট্রিক্ট প্রেসিডেंट আগরতলা, रोटरी क्लब ऑफ अगरतला प्रेसिडेंट। रोटरी क्लब ऑफ अगरतला प्रेसिडेंट। सर, हावड़ा नदी की जो स्मार्ट सिटी का काज है अभी कितना डेवलप हुआ और क्या कब तक खत्म होगा? कुछ হাওড়া নদীর যেটা কাজ অ্যাকচুয়ালি আগে আমরা নিয়েছিলাম শুধু মাত্র হাওড়া নদীর উত্তর পাড়ে নেওয়া হয়েছিল, কেন কি দক্ষিণ পাড়ে লোকের বাড়ি ছিল, অনেকগুলি এনক্রোচমেন্ট ছিল, এবং ওই সময় ওরা রাজি ছিল না। প্রজেক্ট যেটা ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল 87 কোটি টাকা প্রজেক্ট, 87 কোটি টাকা কাজ অলরেডি করা ফেলা হয়েছে। কিন্তু যখন ওটা দক্ষিণ পাড়ের লোক দেখছে কি উত্তর পাড় এতগুলো সুন্দর হচ্ছে, তো ওরাও ডিমান্ড করেছে কি আমাদের সাইডেও কাজ করতে লাগবে। তো ওনাদের সাইডেও কাজ ধরা হয়েছে। আপনারা দেখবেন যদি স্টিল ব্রিজ থেকে চালু করে জাওয়ার ব্রিজ পর্যন্ত অলরেডি আমরা করে ফেলেছি, ওখান থেকে এখানেও কাজ হইবে। তো এটা এডিশনাল কাজ, এটাও নভেম্বর মাস মধ্যে এটা শেষ হয়ে যাবে। আর এটা 2 কিলোমিটার লম্বা আপনার একটা একদম গ্রিন বিউটিফুল স্ট্রেচ, এখানে আপনারা ওয়াকিং করতে পারেন, সাইক্লিং করতে পারেন, যোগা জন্য পার্ক হইব, ফুটবল, ওপেন জিম, অনেকগুলি জিনিস করা হচ্ছে। এটা নভেম্বর মাস মধ্যে শেষ হয়ে যাবে। এখন এটা মোটামুটি দাম হয়ে গেছে অ্যারাউন্ড 101 কোটি টাকা, কেন কি দক্ষিণ পাড়েও কাজ করা হচ্ছে। তো এটা নভেম্বর মাস পর্যন্ত এটা শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ। আপনারা শুনলেন সেখানে আগরতলা পুর নিগম এলাকার যে কাজকর্ম তার বিষয়ের সঙ্গে হাওড়া নদী কেন্দ্রিক যে প্রকল্প, সেই প্রকল্পের বাস্তবায়ন আগামীর পরিকল্পনা বললেন স্মার্ট সিটি মিশনের সিইও ডাক্তার শৈলেশ কুমার যাদব।